ঘড়িতে বাজে 7টা 20। তবে ঘুম থেকে উঠেছি কিন্তু আরও অনেকটা আগে, কাল রাত্রিবেলায় আমার ঠিকঠাক ঘুমটাও হয়নি। বাপের বাড়ি থেকে কিন্তু আজকে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। তো বেশ কতটা দিন তো হয়ে গেল আমি যে বাড়িতে আসলাম, আজকে মনে হয় প্রায় 10 দিন না 11 দিন হয়েছে। দিনগুলো যেন বাপের বাড়িতে যে আসলাম কীভাবে যে কেটে গেল মানে বুঝতেই পারছি না। আর আসবো আসবো বললে না ভালো, আর যখন চলে আসি তখন সময়গুলোও যেন ফুরিয়ে যায়, কোনো কিছু যেন ভালো লাগছে না। কাল রাত্রিবেলায় তো ওই যে পিকনিক খাওয়া হয়েছে, ভাই তারপর আমার বোনের বরটর এসেছিলো, সবাই মিলে অনেকটা আনন্দ করেছি। তো আজকে তো নতুন বৎসর, তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো ইউটিউব পরিবারকে। সবার নতুন বছরটা খুব ভালো কাটুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবার যেন ভালো কাটে, ভগবান যেন আমাদেরকেও ভালো রাখে। মা সকাল সকাল এদিকে দেখো উঠোনও ঝাড় দিয়ে নিচ্ছে। কাল রাত্রিবেলা কি হয়েছে বুঝতে পারছি না, সেই তো বিছানায় আসলাম 12টা, আর যে কি পরিমাণে বাজি ফোটানো হচ্ছে গো। নতুন বছরের ওয়েলকাম করবে নতুন বছরকে, সেই তো বাজি ফোটানো হবে, এটা আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো। তবে কেন জানি কাল রাত্রিবেলা আমার ঘুমটা ঠিকঠাক হয়নি। এদিকে দেখো আমাদের কম্বল লেপ এগুলো কালকে বের করা হয়েছে, আর কম্বলগুলো সবগুলো কালকে বের করা হয়েছে, কারণ মানুষও বেশি তার জন্য তো বেরও করা হয়েছে। তো এগুলোকে একটু গুছিয়ে দিয়েছি, কারণ বাবুকে আবার এগুলোকে গুছিয়ে রাখতে লাগবে, মা তো আর এগুলো পারবে না। আর আমার বোনকে বলেছি, বোন যেহেতু একটু বাদে যাবে আমি আগে চলে যাব, তো তাই জন্য বোনকে বললাম এগুলো যেন গুছিয়ে দিয়ে যায়। মানে আমি যদি এখন পরে যেতাম তাহলে আমিও কিন্তু এগুলোকে গুছিয়ে দিয়ে যেতাম, যখনই আমরা বাড়িতে আসি এরকমটাই করি। আর মা সুস্থ থাকার সময় তো আমাদেরকে কোনো কিছুই করতে হতো না, আর এখন বাবু একা হাতে সব কিছু করবে বলে তাই জন্য আমরা মানে দুই বোন যতটুকু পারি কিন্তু করে দিয়ে যাই। তো বাড়িতে এসে না মার পৌষ সংক্রান্তির যে ঘর দোর ঝাড় দেওয়া পরিষ্কার করা এগুলো কিন্তু করে দিয়েছি, বাবুর অনেকটা কাজও কমে গিয়েছে। এদিকে সকাল সকাল রেডি হয়ে গেলাম, কারণ আমাদের এখানে না ওই গাড়ির সমস্যাটা হয়ে যেতে গেলে আমাদের ওখান থেকে আসতে গেলে অসুবিধা হয় না, এখান থেকে যেতে গেলেই না অসুবিধা হয়, তারপর রিজার্ভ নিয়ে যেতে লাগে। তার উপর আজকে হলো পিকনিকের থাকবে, দেখবে গাড়িটা কিন্তু কমই পাওয়া যাবে। তো তার জন্য সকাল সকাল উঠেই কিন্তু রেডি হয়ে গেলাম। সেই মনে হয় আজকে কাল রাত্রিবেলাতে ঘুম ঠিকঠাক হয়নি, কেন জানি মানে ভালো লাগছে না, মানে কিছুক্ষণ বাদে বাদে শুধু মনে পড়ছে এতটা দিন থাকলাম, এখন বাড়িতে গিয়ে আবার একা হয়ে যাব, এরকমটা মনে হচ্ছে। আর এদিকে দেখো আমার বোনের ছেলে কি সুন্দর এদিকে ও ঘুমিয়ে আছে, সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে আমার বোন রান্না বসিয়ে দিয়েছে, কারণ মা বাবুকে সারাদিনের জন্য একদম রান্না করে দিয়ে যাচ্ছে, আমিও যখন বাড়িতে যাই রান্না করে দিয়ে যাই। কোনো কোনো সময় যদি আবার তোমাদের দাদা আবার বাজার বার থাকে তখন তো সকালবেলায় বেরিয়ে যেতে হয় আর পারি না। এদিকে দেখো ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করা হয়েছে, আরও যেন কী কী কালকের মাংস টাংস আছে। এদিকে এখন চলে যাবার তো সময় মানে এসেছে, মানে কী যে বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এক তো মা অসুস্থ, তো এমনি তো বাপের বাড়ি ছেড়ে মেয়েদের যেতে গেলে দেখবে একটা কষ্টই হয়, আর এবার বেশি দিন থাকলাম তো তাই জন্য আরও কিন্তু খারাপ লাগছে। তার উপর মা অসুস্থ, মার কথাই যেন বারবার মনে হয় যে আজ থেকে তো আবার একা হয়ে যাবে, কারণ আমার বোনও কিছুক্ষণ বাদে চলে যাবে, আবারও একা হয়ে যাবে। তো বাড়ি থেকে যখন বেরোচ্ছি এই জায়গাটা আর আমি ক্যামেরাবন্দি করিনি। তো এদিকে চলে আসলাম এখন তৈদু বাজারে এদিকে এসে আবার দেখো বাস এখন থামিয়ে রাখলো, কয়েকজন লোক হলে তারপর কি আবার কিন্তু বাসটা ছাড়বে। আমি না বাস গাড়ি বেশি একটা চলতে পারি না, অসুবিধা হয় আমার। মানে ওই যে একদিন যাওয়ার সময় উঠেছিলাম এই ফার্স্ট মনে হয়, আর আগে ছোটোবেলায় মনে হয় একবার উঠেছিলাম, আমি বাস চলতেই পারি না। সেদিন তো বাড়িতে ভালোই গিয়েছিলাম, আজকেও ভালো করে একদম বাড়িতে যেতে পারলেই বেশ হয়। আর কি যে ঠান্ডা কি বলবো, কদিন যাবত রোদও দিচ্ছে না, বেশ ঠান্ডা লাগছে। তো একদম কান টান মুড়িয়ে রাখলাম, না হলে আবার কাশির সমস্যা হয়ে যাবে। তো এখন আবার বাসে উঠে পড়লাম, কারণ বাস এখন আবার ছেড়ে দেবে তুদু থেকে, এবারে মনে হচ্ছে আর থামবে না, একদম তেলিয়ামুড়া গিয়েই কিন্তু বাসটা থামবে। আমাদের এখানে অত সকাল সকাল অন্য গাড়ি কিন্তু পাওয়া যায় না, ওই বাসটা হলেই অত সকাল সকাল পাওয়া যায়। আর আমাদের এখান থেকে তো মানে ছোটো গাড়িও পাওয়া যায়, এখান থেকে আবার আমাদের উম্পি থেকে কিন্তু এরকম সুবিধাটা আবার নেই। এদিকে দেখো বাড়িতে চলে আসলাম 9:30টার সময়, এখন ঘুরিতে বাজে 10টা বাজতে 15। এই যে দেখো আমার ঘরের অবস্থাটা একবার দেখাই কীরকম হয়ে আছে। তো এদিকে দেখো এই যে ড্রেস ফ্রেস এদিকে ছড়ানো ছিটানো আছে, তোমাদের দাদাভাই এতদিন যাবত যেভাবে ছিল সেভাবেই এগুলো রাখলো। আর এদিকে ব্যাগপত্র এখানে এনে রাখলাম। তো এই বেডরুমটা তো এখন মানে মোটামুটি মানে ঠিকই আছে। এই যে দেখো খাটের উপরে এদিকে কাপড় চোপড় ঝুলছে, এখানে দেখো কয় জোড়ো জুতো এখানে বের করা হয়েছে। আমার তো আবার আমি থাকলে কি করি, যেগুলো লাগবে ওগুলো বের করি, বাদ বাকিগুলো তুলে রাখি, যা কতটুকু যে করে রেখেছে এটাই বেশি। আর এদিকে আলনাটার একবার অবস্থা দেখো, কি অবস্থা করে রেখেছে আলনাটার অবস্থা। ওই যে বলে পুরুষ মানুষ বাড়িতে থাকলে এরকমটাই হয়। আর এদিকে ঠাকুরের তো এতদিন যাবৎ এমনিতে ফুল মানে ফুল জল দেওয়া হয়েছে, পুজো তো আর দেওয়া হয়নি, তো ঠাকুরের এখানে আসলেও বেশ অনেকটা কাজ। তবে হ্যাঁ, আমার এখানের মানি প্ল্যান্ট গাছগুলো দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি যাওয়ার সময় এখানে এনেই মানি প্ল্যান্টটা রেখে দিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে বলেছিলাম বের আর করতে হবে না, আমি এসে বের করব। তবে হ্যাঁ, রান্নাঘরটা মোটামুটি ভালোই কিন্তু পরিষ্কার ছিল, কিন্তু একটা অসুবিধা যেটা হয়েছে
তোমাদের দাদাভাই তো সকালবেলায় রান্নাবান্না করে চলে যেত, দুপুরে এসে খেয়ে আবারও চলে যেত দোকানে, আবার সে সন্ধ্যা থেকে মানে ঘর তো সারাদিন লাগানো থাকতো। তো ইঁদুর তো ভালোই ঘরে একদম খেলাধুলা করেছে, তার উপর তোমাদের দাদাভাই আবার আমাকে আনতে গেলো, দুদিন ছিল। তো ইঁদুর তো একদম বন্ধ ঘর পেয়ে মানে যা ইচ্ছা তা অবস্থা, ইঁদুরের পটি মানে কি অবস্থায়, রান্নাঘরে ঢুকেই যেন একটা ইঁদুরের গন্ধ গন্ধ বেরোচ্ছে। তো রান্নাঘরটা আমি পরিষ্কার না করে রান্নাবান্না করতে পারবো না। তোমাদের দাদাভাই এদিকে নিয়ে আসলো টিফিন, মানে খিদেও পেয়ে গেছে, আমি তো বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি। তোমাদের দাদাভাই মনে বিস্কিট খেয়েছিল, কারণ সকাল সকাল তারা হুড়ো করে বেরিয়ে যাচ্ছি তো তাই। তো তোমাদের দাদাভাই আবার দোকান থেকে নিয়ে আসলো, এদিকে দেখো এই একটা তরকারি নিয়ে আসলো মটরের, আর এদিকে রুটি, আর এইদিকে আমি আবার পেঁয়াজও কেটে নিয়েছি, কারণ সাথে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ খিদা পেট নিয়ে এখন আর কাজ করতে পারবো না তাই। তো এদিকে ঘর দৌড় তো পরে গুছাবো, তবে রান্নাঘরটা আমি পরিষ্কার আজকে আমাকে করতেই লাগবে, রান্নাঘর পরিষ্কার না করে পারবো না। ভেবেছিলাম একদম ঘর, পৌষ সংক্রান্তিও চলে আসলো, তো ঘর দৌড় ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে নেব, কিন্তু এখন যা ইঁদুরের গন্ধ বেরোচ্ছে না ঘরের মধ্যে, আর এমনিতেও দরজা জানালা লাগানো ছিল। তোমার দাদা তবে আর কতটা সময় বাড়িতে থাকতো, আর দরজা জানালা সবগুলো খুলেও কী করবো বলো। তো তার জন্য ঘরে যেন এত পরিমাণে গন্ধ, তো তার জন্য দেখো টিফিনটা খেয়ে কাজে লেগে পড়েছি, এদিকে আমার সব কিছু এখন মুছে মুছে রাখতে হচ্ছে, কারণ ইঁদুর তো পুরো ঘরে হাঁটাচলা করে, আর ইঁদুরের পটি এদিকে সেদিকে আমার দেখেই যেন কী যে একটা বাজে লাগছে। 2-3 দিনের জন্য গেলে আমার অতটা পরিশ্রম হয় না, কিন্তু এবার তো বেশ কতদিন থেকে এসেছি, তাই জন্য মানে ঘর দৌড় দিয়ে যেন গন্ধ বেরোচ্ছে, আর না পরিষ্কার করেও করতে পারবো না। তোমরা তো জানোই আমি আমার সংসারের কাজগুলো প্রত্যেক দিনই কিছু কিছু করে পরিষ্কার মানে পরিপাটি করে রাখি, সংসারের কাজগুলোকে গুছিয়ে গাছিয়ে করে রাখি, কিন্তু কতদিন যাবৎ বাড়িতে নেই, আর তোমাদের দাদাভাই তো শুধু রান্না খাওয়া এগুলো করেছে, আর ঝাড়টারও অত যে দেওয়া ওইটা আমার মনে হয় শাশুড়ি মা দিয়েছে না তোমাদের দাদাভাই দিয়েছে সেটা আমি জানি না। ভালো করে ঘরদোর ঝাড়ু দিতে লাগবে, কারণ খাটের নিচে দেখি কী অবস্থা। তো যাক, এদিকে এবারে যা আছে সব কিছু রান্নাঘরে এবারে মুছে মাছে তারপর ক্লিন করে এদিকে স্নান টান করে এসে রান্না বসাবো, কারণ এই গন্ধের মধ্যে আমি রান্না বসাতে পারবো না। না হলে রান্নাঘর কিন্তু এমনিতে ক্লিনই ছিল, তোমাদের দাদাভাই যে করলো দেখলাম এসে, রান্নাঘর ক্লিনেই, তোমরা তো দেখলে, কিন্তু ওই যে ইঁদুরের গন্ধের জন্য আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে ইঁদুর এখানে পটি করে রাখলো, ওই সাইড দিয়ে দেখি পটি করে রেখেছে, আর একটা কী যে গন্ধ, আর এমনি তো ঘর লাগানো ছিল তার জন্য আরও গন্ধটা বেশি হয়েছে। তো বেডরুমটা আমি একদম সংক্রান্তির ঝাড়া দিয়ে বেডরুমটা তখন একবারে ক্লিন করব, কিন্তু রান্নাঘরটাও ভেবেছিলাম এটাই করব, কিন্তু এখন আমার রান্না খাওয়ার নেই, আমি খেতেই পারবো না এরকম গন্ধ হলে, তো তার জন্য কিন্তু পরিষ্কারটা আমাকে করতেই হচ্ছে। আর মানে গাড়ি জার্নি করে এসে না আমার এই যে কাজগুলো করছে আমার যেন বিরক্ত লাগছে, কখন যে আমার এই কাজ শেষ হবে জানো তো, কয়টা যে বাজবে। তো যাক, এখন তো পেটটা তো একটু ভরা আছে, আর দেখো এদিকে কাজ করতে গিয়ে কী হলো, লবণের কটু থেকে আবার নুন মানে লবণটা পড়ে গেল, তো এই জায়গাটা আবার মুছে ক্লিন করতে হয়েছে, এমনিতে কাজ করছি তাড়াহুড়ো করে, এদিকে আরও কাজ যেন আমাকে আরও বাড়িয়ে দিই। তো যাক, এখন যতক্ষণ কাজের মধ্যে থাকি তখন যেন বাড়ির কথা অতটা মনে হয় না, যখন আবার দেখবে দুপুরের দিকে একটু ফ্রি হয়ে বসবো তখন বাড়ির কথা খুব মনে হবে, ততক্ষণে মনে হয় আমার বোন ওইদিকে রওনা হয়ে যাবে ততক্ষণে, কারণ ওর সাথে এখন মানে এখন তো আমি কাজগুলো করছি, তখন আমার কিন্তু কথাবার্তা হয়নি, আমি তো এসেই টিফিনটা খেয়ে ধুমধুমিয়ে কাজে লেগে পড়েছি, ঘরের যে মানি প্ল্যান্ট গাছগুলো ছিল ওগুলো বের করে দিয়েছি। তো আজ থেকে কিন্তু আমার মা আবার বেশ একা হয়ে যাবে, জানো তো, আমরা থাকলে তো ওই যে একসাথে কথা বলা করা আড্ডা দেওয়া ওইটা হয়, আর না হলে তো মা একা একা হয়ে যাবে। আগে কিন্তু আমাদের পাশের বাড়িতে গিয়ে বসতো, কথা বলতো, এমনিতে বেরোবে একটুখানি, কিন্তু ওদের ঘরে গিয়ে যে অনেকটা সময় বসে গল্প করবে এরকমটা করে না, ওই একটুখানি দাঁড়িয়ে চলে আসবে, কেন জানি এরকম একা একা থাকতে থাকতে না এরকম হয়ে গেছে। ডক্টর দেখিয়ে জানো তো মার বেশি কিন্তু মানে কোনো যে ওই অন্য কোনো রোগ এরকম কিন্তু কোনো রোগ না, ওই কয়েকটা সমস্যা, থাইরয়েড, তারপর কোলেস্ট্রল, এগুলো কয়েকটা সমস্যা আছে, বাদ বাকি না হলে কিন্তু বড় ধরনের কোনো রোগ নেই, কিন্তু মার মানসিক চাপটা হলো গিয়ে বেশি, একা একা থাকতে থাকতে একটা ডিপ্রেশনের রোগী যেরকম হয় সেই রকম যেন হয়ে গেছে আমার। তো একজন লোক থাকলে যেন ভালো হয়, মানে ওই যে আমি গেলাম কতদিন কথাবার্তা বললাম, মানে একসাথে থাকা খাওয়া, তখন বুঝছি যে মা যেন একটু সুস্থ আছে, ওই তো আবার আজ থেকে একা হয়ে যাবে। বাড়িতে কিন্তু লোকজন আসছে, কিন্তু সারাক্ষণ তো এসে আর কেউ বসে থাকবে না বলো, কিছুটা সময় আসবে, বসবে, গল্প করবে, সন্ধ্যার পর থেকে তো মা পুরো একা একা হয়ে যায়, দিনের বেলাটা যেরকমই হোক না কেন। আর এখন শীতকাল, এখন তো ঠান্ডার জন্য সবাই ঘরে একদম লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘরে পড়ে থাকে, গরমকাল হলে দেখবে এই জন আসে আমাদের বাড়িতে, কিন্তু মানে লোকজন কিন্তু আসে, গ্রামের বাড়ি এ বাড়ি থেকে এ বাড়ি যাওয়া আসে, আমার মাও তো এরকম কিন্তু করতো, কিন্তু ওই যে এখন এরকম হওয়ার পর থেকে মা যেন কোনোখানে যেতে চায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিন্তু কতগুলো কাজও করে নিচ্ছি, এদিকে ভেবেছিলাম আজকে আর কাপড় চোপড় ধুবো না, কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো না, মনে হচ্ছে না রোদ উঠবে, তারপরেও কয়েকটা কাপড় এখন আমি মানে ভাবছি কেচিয়ে দেবো। তো এদিকে মেশিনটা চালিয়ে দিলাম যে কয়েকটা কাপড় চোপড় আমার ধোয়া হয়ে যাক, একদিনে তো আর সবগুলো ধুতে পারবো না, কারণ তোমাদের দাদাভাইও কতগুলো জমিয়ে রেখেছে, ও যে এতদিন যাবৎ পড়লো বাড়িতে ছিল, আর তার উপর আমি এতদিন যাবৎ ঘুরে আসলাম, কতগুলো পড়লো বুঝতেই তো পারছো,
মানে এক টাল কাপড় চোপড়, এগুলো মেশিনে কাচলেও আমার শুকাতে তো হবে বলো। রোদ উঠলে কিন্তু দুদিনে আমি শুকিয়ে নিতে পারবো, কারণ মেশিনের ড্রাই করে দিলে কাপড় চোপড় শুকাতে গেলে কিন্তু 8 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, কিন্তু 8 ঘন্টার বেশি কিন্তু একটা লাগে না। তো সেই রোদ তো উঠতে লাগবে বলো, আর যা কাপড় চোপড় না মনে হচ্ছে 3-4 দিন সময় লাগবে, এত পরিমাণে কাপড় চোপড় পড়েছে, দেখলে কাপড় চোপড়ে কী পরিমাণের টাল। তো এদিকে দেখো এবার আমি এখন এই যে 2 সাইডের টিনগুলো একটু মুছে পরিষ্কার করে দিলাম। আর তোমাদের দাদাভাই যাবে এখন স্নানে, আর এদিকে আমার কাপড়গুলোকে তোমাদের দাদাভাই মেশিনে দিয়ে দিয়েছে। তা আমি বললাম ভালো হয়েছে দেওয়াতে। আর এদিকে দেখো নিচে কতগুলো পড়ে আছে, সবগুলো কিন্তু ধোবো না আজকে, শুধু হাতে গোনা কয়েকটা কাপড় চোপড়ে কিন্তু ধুয়ে দেবো। তো এদিকে দেখো আমার তো কাজ চলছে, মানে কাজ মানে কি বলবো, গাড়ি জার্নি করে এসে না আমি কাজ করতেই পারি না। আর আজকে বাস দিয়ে যে আসলাম, আমার লাস্ট পর্যন্ত তো একদম পুরো বমিটিং হয়ে গিয়ে, মানে বমি করিনি কিন্তু পুরো বমির ভাব হয়ে গিয়েছিল, আর একটুখানি হলে মনে আমি পুরো বমি করে দিতাম। সেদিন বাড়ি যাওয়ার সময় কিন্তু এই অসুবিধাটা হয়নি, আমি ভেবেছিলাম কি যে আমি মনে হয় এখন থেকে বাস চড়তে পারবো, ভালো হয়েছে বাসটা যদি চড়তে পারি। কিন্তু দেখো আজকে আসার সময় এরকমটা কিন্তু হয়েছিল। তো এসে আবার এদিকে কাজও করতে হচ্ছে, মানে শান্তি নেই। কোথাও ঘুরতে গেলে না দেখবে বেশ কিন্তু ভালো লাগে যে না বাড়িতে মানে যাব, যে কোনো জায়গা হোক, আর বাবার বাড়ি হলে তো সে আলাদা এক শান্তি, কিন্তু ঘুরে আসার পর যেন এক প্রকার সাজা হয়ে যায়। আমার তো এরকমটাই মনে হয়, ঘুরে আসলে কাপড় চোপড় ধুতে ধুতে ঘর দোর পরিষ্কার করতে করতে ঝানার যেন আর লগে থাকে না, এরকম অবস্থা হয়। তো ওইদিকে দেখো এসেই যে রান্নাঘর পরিষ্কারের কাজে লেগে পড়লাম। রান্নাঘরটা পরিষ্কারই ছিল, একমাত্র ইঁদুরের যন্ত্রণায় আমাকে এই রান্নাঘর পুরো ক্লিন করতে হচ্ছে, না হলে একদম সংক্রান্তির ঝাড়া দিয়ে পুরো ঘরটা কিন্তু আমি পরিষ্কার করে নিতাম। এবার সংক্রান্তির ঝাড়াঝুড়িটা বেশি একটা করে করব না, কারণ সামনেই আমাদের একটা ওষুধ পড়বে। তো তার জন্য আবার তো সেই ওষুধটা পড়লে আবার সেই মানে সব কিছু ধোয়া দেয়, কাছাকাছি ওষুধটা যখন যাবে সব কিছু পরিষ্কার করতে লাগবে। তাই জন্য এবার সংক্রান্তির ঝাড়াটা না অত বেশি করে করবো না, কারণ আবার সেই 1 মাস পরেই সব কিছু পরিষ্কার করতে লাগবে। আর দেখবে সূর্য যখন পড়ে না, তখন ঘর দোরে সমস্ত কিছু যদি পরিষ্কার না করি তখন ভালো লাগে না, কারণ পুজো টুজো দেওয়া হবে। তাই আর আমরা তো মানে ওষুধটা যখন পড়ে তখন পুজোও দিই না। তো তাই জন্য এবার সংক্রান্তির মানে কাঁচা ধোয়াটা না এবার বেশি একটা করবো না, না হলে তো সব কিছু ধুয়ে ধুয়ে দিই। এবার বেশি একটা করবো না, কারণ এখন যদি করি আবারও 1 মাস পরে আমাকে সে আবার করতেই লাগবে। আমার শাশুড়ি মাও ওই কথাটাই বলছিল, এবার জন্য বেশি একটা না করি। আর সোজ গেলে পুরো ঘরদোর না করলেও ভালো লাগে না, কারণ একটা পুজো টুজো করলাম বা ঘরে আসন পুজো দিচ্ছি, পুরো পরিষ্কার না করে তখন থাকতে পারবো না, তখন আনাচে কোনাচে যা আছে সব কিছু একদম ধুইয়ে গেছে দিতে লাগবে, না হলে যেন সর্দিটা মনে হয় না। তো যাক এদিকে দেখো এবারে ওই যে এখানে স্টিলের একটা সাইড দিয়ে মুছে নিয়েছি, তারপর এদিকে জানলাটা একটুখানি মুছে দিলাম। এবার যেই কাপড়গুলো ড্রাই হয়ে গেছে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর দেখো রোদের কিন্তু বংশও নেই, জানি না রোদ উঠবে কিনা। তো এগুলো এখন মেলে মেলে দিই, জানি না কতদিনে শুকোবে কিনা, কারণ বাড়িতে গিয়ে যা অবস্থা বাপরে বাপ, এত পরিমাণে ঠান্ডা, এদিকে রোদটাও নেই। তো ওইদিকে তোমাদের দাদাভাইকে এখন আমি গরম জল করে দিয়ে দিলাম, ও চলে গেল স্নানে। আর মানে রান্না খাওয়া তো বললামই, একদম আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে রান্না করব। পুজোর এখানেও জানি কত কাজ, পুজোর জায়গা মুছতে লাগবে, বাসন কুসন ধুতে লাগবে, গাছ থেকে ফুল তুলতে লাগবে। তার উপর আজকে বৃহস্পতিবার, আমার শাশুড়ি মা আবার এদিকে আমি যেহেতু চলে আসলাম, মা আবার আমাকে বেলপাতা আর দুব্বু তুলে দিয়ে গেল। তো মা লক্ষ্মীর ঘরটাও বসাবো। আর জানো তো আমার যেন মা লক্ষ্মীর ঘট বসাতে এতটা ভালো লাগে, বিয়ের আগেও এটা আমি পছন্দ করতাম, এখনও আমার বেশ ভালো লাগে যেন মা লক্ষ্মীর ঘট বসাতে। তো দিদিকে দেখো এবার একটা একটা করে কাপড় তো মেলে দিচ্ছে। আর এই হাউসকোটটা পরেছি, এই হাউসকোটটা কিন্তু ভালো না। তোমাদের দাদাভাই একদিন তো বলেই ছিল আগে যে এটাকে পুরো ফেলেই দেবে, কারণ এটা 2টা সাইড দিয়ে না সেলাই ছুটে গেছে, আর সামনের সাইডটা দিয়ে একটু ছিঁড়ে গেল। তো এটা রেখে দিয়েছি, অনেক সময় না কোনো কোনো সময় দেখবে আবার লাগেও কিন্তু, যেরকম আজকে আমি এটা পরে এখন কাজগুলো করছি, আবার স্নান সেরে এটাকে আমি ধুয়ে দেবো, কারণ ঘরদোর পরিষ্কার করছি তো তাই। তো ওইদিকে দেখো কাপড় ধুতে গেলে তো ঝামেলা নেই, কিন্তু কাপড়ে যে মেলতে গেলেও এক ঝামেলা, আবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে গেলেও আরেক ঝামেলা। আর চাদরটা দিয়ে কানটানগুলোকে একদম মুড়িয়ে রাখলাম, কারণ তখন দেখবে অতটা ঠান্ডা যেন লাগে না। আর কানগুলো মুড়িয়ে না রাখলে ঠান্ডাটা যেন আমার মানে আরও বেশি লাগে। আজকে তো সকালবেলায় যখন গাড়ি দিয়ে আসছিলাম আমি একদম চাদর দিয়ে পুরো কান মাথা মুড়িয়ে নিয়েছি। আমার তো এখন আবার ঠান্ডা লেগে যায়, কোনো কিছু হলেই একটা দেখবে কাশির সমস্যা হয়ে যায়, বাপরে বাপ কী ভোগান্তি না ভুগেছি। তোমরা আমার এই হাউসকোট দেখে কেউ আবার হাসি দিও না গো, এটাকে আমি এবারে পৌষ সংক্রান্তির ঝাড়াঝুড়ি করে একদম পুরো ফেলেই দেবো। ফেলতে যেন মায়া লাগে, কত যে বড়ের বকাঝকা খাই এটা নিয়ে। হাউসকোট আমার আরও 2টা আছে, তারপর আমি এরকমটা করি। তো যাক এটা আমি রেখে দিই, কারণ একটাই মাঝে মধ্যে এটা পরি বলে, তাই জন্য কিন্তু এটাকে করলাম। ফেলে দেওয়ার চেয়ে যদি কটা দিন পরে ফেলে মানে করে দিই তাহলে তো আর কোনো ক্ষতি নেই বলো। কটা দিন পরে নিই, তারপরেই কিন্তু এটাকে আমি ফেলে দেবো।
দেখবে কোথাও থেকে ঘুরে আসার পর বাড়িতে যদি এভাবে কাজ করতে হয় তখন বলো ভালো কি আর লাগে, বলো ভালো লাগে না। কি আর করবো বলো, এদিকে ইঁদুরের যন্ত্রণা আর সহ্য হয় না। বরমশাই তো আচ্ছা রান্নাঘরটাকে ঠিকঠাকই রেখেছিল। আচ্ছা আমি আস্তে ধীরে করে ওই ক্লিন করতাম, যেটা আমি সবসময় করে থাকি, বাড়িতে ছিলাম না বলে এগুলো তো আর হয়নি। তো এগুলো আমি আস্তে ধীরে করতাম, কিন্তু ইঁদুরের জন্য তো আমাকে পুরো ঘরে একদম পরিষ্কার করতে হচ্ছে। এই হলো মানে ঘুরতে গেলেই এই অবস্থাটা হয়। আর একা সংসার হলে তো বাড়িতে মানে যখন আসবে তখন দেখবে রান্না খাওয়া থেকে ধরে সবজি কাটা, রান্না করা, এদিকে ঘর দোর ক্লিন করা, পুজো দেওয়া, সব কিছু কিন্তু একদম একার উপর দিয়ে যায়। আর যে কি পরিশ্রান্ত হয় তখন শরীরটা। আর কয়েকজন লোক টুক থাকলে তখন কি হয় বলো তো, রান্না খাওয়াটা অন্তত পক্ষে থাকে, মানে রান্নাটা তো থাকে। তখন এসে তো দেখবে ঘর দোর পরিষ্কার পরিপাটি করে নিয়ে একদম খাওয়া দাওয়াটা তো করে নিতে পারি বলো। কিন্তু আমার তো এখন ঘর দোর পরিষ্কার করতে লাগবে, এদিকে পুজো দিতে লাগবে, এদিকে আবার রান্না করতে লাগবে, তারপর গিয়ে জুটবে খাওয়া দাওয়া। তো যাক, একা সংসারে একটা ইয়ে হলো কি বলো তো, তোমরা বলবে আমি এখন মানে একা বলে এরকমটা বলছি। না না, এরকমটা না। 5 জনের সংসারেও ছিলাম, তারপরে তো মানে একা হয়েছি। আমার সংসারেও কিন্তু অনেক লোকজন আছে। তো যাক, মানে 5 জন থেকে তারপরে কিন্তু একা সংসার এখন হয়েছে। তো ওইদিকে মানে কি হয় বলো তো, একা সংসার হলে মানে যে কাজগুলো তুমি এখন গুছিয়ে গাছিয়ে রেখেছো সেই কাজটা কিন্তু সেইভাবেই কিন্তু থাকবে। দেখবে এটাকে কিন্তু আর তো কেউ ধরবে না, কেউ ইয়ে করবে না। মানে তুমি যে কাজটা যেভাবে গুছিয়ে রাখবে সেই কাজটা সেভাবেই থাকবে। 5 জনের সংসার আবার দেখবে সেটা হবে না। এখন আমি এইভাবে এটাকে রাখলাম, আরেকজন আবার এটাকে আরেকভাবে রাখবে, সেটা কিন্তু হয় না। তবে একা সংসারে একা কষ্ট হলেও মানে নিজের মন মতো সব কিছু কিন্তু করা যায়। 5 জনের সংসারে কিন্তু 5 জনে মিলে কাজ করলেও নিজের মন মতো, নিজের পছন্দ মতো কোনো কিছুই কিন্তু করা যায় না। আমি আমার ইয়ে দিয়ে বলছি। তো যাক, এদিকে দেখো এবার বাবু যে সবজি পাঠালো 2 ব্যাগ সবজি পাঠালো, বললাম সবজি যে দিয়ে দিল, এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু দেখো এবারে এদিকে গাছ থেকে নারকেল দিল, নারকেলও পাড়া হয়েছে, আমার বোনকে দিল 2টা, আমিও আনলাম 2টা, আর বাবু রাখলো 2টা। আমাদের বাড়িতে আবার লুট আসে, তো 2 দল আসে আমাদের বাড়িতে। তো আমাদের এখানে তো জানো তো পৌষ সংক্রান্তির সময় এত পরিমাণে আনন্দ হয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ বিয়ের আগে তো আমি আর ভিডিও করতাম না, না হলে তোমাদেরকে ওগুলো আমি শেয়ার করতে পারতাম, মানে ওগুলো দেখাতে পারতাম। এতটা আনন্দ হয় আমাদের এখানে। আর এখানে তো কোনো কিছু হয় না, কি বলো তো, গ্রাম সাইড দিয়ে দেখবে এখনও সব কিছুর আনন্দ মানে উপভোগ করা যায়। আস্তে ধীরে গ্রাম সাইড থেকেও মানে সব কিছু উঠে যাচ্ছে। আগের যে আমাদের বেলা যেটা ছিল সেটা যেন আস্তে ধীরে এখন উঠে যাচ্ছে। আর আমাদেরও আগে দেখবে আরও আনন্দ ছিল, যে এটা আবার আমরা পাইনি। দিন দিন সব কিছু যেন উঠে যায়। আর বিশেষ করে শহরের দিকে তো এগুলো যেন থাকেই না। ওই আনন্দের ইয়েটা না, এটা কমই দেখবে থাকবে, আনন্দের ইয়েটা কম থাকবে। মানে এখন মনে করো আমার বাড়িতে আমি এটা করে এসেছি, বা এই জিনিসটা সবাই পছন্দ করতো, ভালো লাগতো। এখন এখানে এসে ওই জিনিসটা হয়তো কেউ পছন্দ করছে না, বা ভালো মানে পাচ্ছে না এই জিনিসটা। সময়ে পরিস্থিতির চাপেও অনেক সময় অনেক কিছু ইয়ে করতে হয়। আর তো বললামই যে মানে শহরের দিকে যেন অত আনন্দের ইয়েটাও থাকে না। এখন আমি যদি যাই যে না আনন্দ আমি ইয়ে করব, মানে বললাম না, বিয়ের আগে আর বিয়ের পরে সব কিছুই কিন্তু আলাদা থাকে। তবে আমি কি বলি মনে করো, মানে আমি কীরকম মানে মনে করি বলো তো, গ্রাম সাইড দিয়ে সব দিক দিয়ে যেন আনন্দ উপভোগ করা যায়। সব দিকে সুবিধাও, থাকা খাওয়া সব দিকেই সুবিধা বলতে, হ্যাঁ যেরকম পড়াশোনার ব্যাপার বা অনেক কিছুর ব্যাপার থাকে, এটা হলো আবার শহরের দিকে সুবিধা, যেটা আবার গ্রাম সাইড দিয়ে সুবিধা থাকে না। বা দোকানপাটের ক্ষেত্রেও দেখবে 2টা দোকান থাকবে বা 3টা দোকান থাকবে, সব দোকানের কথা বলছি না, এরকম কিছু কিছু দোকান। আর শহরের দিকে দেখবে এগুলো অনেক কিছু থাকে। একটা কাপড় কিনতেই যাই, ভালো দোকান দেখবে গ্রাম সাইড হলে 2টা থাকবে, কিন্তু শহরের দিকে দেখবে অনেকগুলো থাকে। তাই জন্য কিন্তু শহরের দিকে ভালো, পড়াশোনার ক্ষেত্রেও ভালো, মাস্টারের দিকে সব দিকে কিন্তু ভালো। আরও যে আনন্দ উপভোগ, তারপর খাওয়া। আজকে যেরকম শহরে হলো একটা জিনিস কি বলো তো, আজকে আমার ঘরে এখন বাজার নেই, কিনে এনে তারপর খেতে লাগবে। আর গ্রামের দিকে দেখবে তুমি 2টা দিন মানে কারো না কারো বাড়ি থেকে এনে, কারো না কারো খেতে থেকে এনে কিন্তু তুমি চালিয়ে নিতে পারবে, যেটা তুমি শহরের দিকে কিন্তু পারবে না। তো এদিকে দেখো এবারে ফাইনালি আমার সবজি গুছানো, ঘরদোর ক্লিন করা কমপ্লিট হয়েছে। এবারে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি ফেনাইল দিয়ে। বাপরে বাপ, এখন যেন এগুলো পরিষ্কার করতে পেয়ে আমি যেন একটু শান্তির নিঃশ্বাস ফেলছি, জানো তো। মানে ওই যে ইঁদুরের একটা গন্ধ এখন যেন আমার নাক থেকে দূর হচ্ছে। বাপরে বাপ। আর আজকে রান্না করব লাই শাক, আর এদিকে ফ্রিজে মাছও আছে। তোমাদের দাদাভাই মাছ খেয়েছিল, তো আবার মাছটা নাকি বেশি এনেছিল, তো ফ্রিজে আবার মাছটা রেখে দিয়েছিল। গরমকালে তো কোথাও গেলে আমরা ফ্রিজ অফ করেই যাই, কারণ কেন বলো তো, কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যাবে। তাই জন্য কিন্তু প্লাগটা ঘরের যা প্লাগটা আছে সব কিছু খুলে যায়। শীতকাল বৃষ্টি ইয়ে নেই, বিদ্যুৎ চমকানোরও ভয় নেই, তাই জন্য কিন্তু আর ইয়েটা করলাম না। কারণ না হলে তো যা পরিমাণে ইয়ে হয়, মেঘ গর্জন করে, সেই তখন তো একদম টিভির প্লাগটা যা আছে সব কিছু খুলে নিই। অনেক সময় তো চলেও যায়, না হলে নষ্ট হয়ে যায়। তো
তো শীতকাল বলে কিন্তু ফ্রিজটা চালিয়েই রেখেছি, যে কোনো অসুবিধা হবে না। তো তোমার দাদাভাই মাছ রেখেছে, তো ভাবলাম যে না, আজকে তো বৃহস্পতিবার, আজকে মাছ রান্না করে নেবো, কালকে আবার শুক্রবার আমাদের নিরামিষ। তো মাছটা করব, আর এদিকে লাই শাক ভাবছি করব। এদিকে দেখো এবারে রান্নাঘরটা কতটা সুন্দর হয়ে উঠেছে না। এবারে তো ঘরের মালকিন চলে এসেছে, মানে ঘরের যে মানে মেন রান্নাঘরটা দেখবে আমাদের মহিলাদেরই কিন্তু রান্নাঘরটার মধ্যে বেশিরভাগ সময় কাটাতে হয়। মানে পুরো রান্নাঘর বলো বেডরুম বলো, পুরো বাড়ি জুড়ে তো আমাদের মহিলারাই কিন্তু সারাক্ষণ দেখবে বাড়িতে থাকি। পুরুষ মানুষরা তো আর কি টাইমে টাইমে আসবে যাবে, অনেক মহিলারা যারা বাইরে কাজ করে ওদেরও আবার কিন্তু টাইমে টাইমে আসা যাওয়া করে। তারপরেও ওই যে ঘরদোর পরিষ্কার পরিপাটি রাখা, এটা তো আমাদের মহিলাদেরই কাজ। তো এবারে তো চলে আসলাম, এবার যেন ঘরটাও যেন একটু মানে পেয়েছে, ঘরটাও যেন একদম মানে পরিষ্কার পরিপাটি, ঘরটাও যেন সে একটা ভালো লাগছে, মনে হচ্ছে না ঘরের এসেছে। তো এদিকে দেখো গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, দেখলে গরম জল করে ভালো করে মাথায় শ্যাম্পু করে স্নানটাও করে চলে আসলাম। এসে এদিকে মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি, আর গাছ থেকে দেখো কতগুলো গাঁদা ফুল নিয়ে চলে আসলাম। আমি বাড়িতেও কয়েকটা গাঁদা ফুল নিয়েছিলাম, আমার মা বেশ কতদিন মানে পুজো দিয়েছিল। এখন গাছে তো তেমন একটা ফুল ফুটে না, শীতকাল বলে আমাদের বাড়িতেও গাছে এখন কম ফুল ফুটে। এদিকে দেখো লাই পাতাটা ফ্রাই করে নিচ্ছি। তো পুজোটা দিয়ে পুজোর বাসনটা মেজে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ বরমশাই আবার চলে আসবে খেতে। তাই এখন তো পৌষ মাস, তাই বেশি একটা ঝামেলা নেই। না হলেও তো মানে মাঘ ফাল্গুন মাস হলে তো আমাদের বেশ অসুবিধা হয়ে যেত। আর দেখো 4 পিস মাছ আছে, একদম রাত্রির জন্য রান্না করে নেব। এখানে আলু ভাজি করে নিয়েছি, বেগুনটা ভাজি বসিয়েছি। যাই হোক চলো বন্ধুরা, এখন আমি রান্নাবান্নাটা শেষ করি, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। পুরো হাঁপিয়ে গেছি আজকে কাজ করতে করতে, বাপরে বাপ, ঘরদোর গুছানো ক্লিন করা, এদিকে সবজি গুছানো, এদিকে পুজো দেওয়া, এদিকে রান্না বান্না, বাপরে বাপ। এবারে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে গিয়ে রেস্ট করব। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।